নতুন বছরে একদিনের ছুটিতে ঘুরে দেখতে চান পাহাড়, ঝর্ণা, জঙ্গল, নদী? তাহলে একদম ঠিক ব্লগে আপনি চলে এসেছেন। আজকের এই ভিডিওতে মাত্র 550 টাকায় সব কিছু দেখাবো আমি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। আজকে এখন সকাল না ঠিক মাঝরাতে বেরিয়ে পড়েছি। জানি না কোথায় যাব, একটা অজানা ট্রিপে, দেখা যাক। হ্যালো, তো এখন আমরা বেরিয়ে পড়েছি 3 বন্ধু মিলে। 2জন আসছে ওলা করে, ক্যাবে করে। তো আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশন। সেখানে গিয়ে আমরা ঠিক করব যে আজকে গন্তব্যস্থল আমাদের কোথায়। বাট এটা একদিনের একটা ট্রিপ হতে চলেছে, খুবই এক্সাইটিং হবে আর খুবই লো কস্টে হবে, দেখতে থাকুন। দ্য ওয়ার্ল্ড অফ সুমনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। এই নিউ ইয়ারের ছুটিতে এই শীতের আমেজে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে চাই। তো আজকে সেরকমই একটা ট্রিপ হচ্ছে। ফাইনালি এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আর হাওড়া থেকে এখন আমরা যাচ্ছি খড়গপুর। তো খড়গপুরের ট্রেনটা আছে 2:45, আর মোটামুটি 10 মিনিট বাকি। তো ট্রেনে উঠে আমরা খড়গপুর ফার্স্টে যাই, তারপর খড়গপুর থেকে কোথায় যাচ্ছি সেটা দেখতে পাবো। হাওড়া থেকে খড়গপুর যাওয়ার জন্যে প্রথম ট্রেন হচ্ছে এটা, যেটার নাম্বার হচ্ছে 38801। তো এটা হাওড়া থেকে খড়গপুর মানে মেদিনীপুরের দিকে যায়। তো আমাদের এটা 2:45-এ ছাড়লো। প্রথমবার এরকম কোনো ট্রেনে আমি ট্রাভেল করছি, আর আজকে পুরো ট্রিপটাই লোকাল ট্রেনে আমরা ট্রাভেল করব। টিকিট পড়লো আমাদের 45 টাকা করে। আর এখানে ট্রেনে উঠেই দেখতে পাচ্ছি সবাই শুয়ে পড়েছে, কারণ সবাই খড়গপুরের দিকেই যাচ্ছে। তো আমরা খড়গপুরে নেবে আমরা ট্রেন চেঞ্জ করব। সেই ট্রেনটার নাম্বার হচ্ছে 08055। তো আমরা এই ট্রেনটার কাছে চলে এলাম। এখন আমরা চলে এলাম খড়গপুর স্টেশনে। আর খড়গপুর স্টেশন থেকে এখন এই যে মেমু লোকালে করে বা মেমুতে করে আমরা চলে যাব এখন আমাদের গন্তব্যস্থল ঘাটশিলা। তো এই ট্রেনটা যাচ্ছে টাটানগর, আমরা ঘাটশিলা নামবো। আজকের আমাদের গন্তব্যস্থল ঘাটশিলা। আমাদের ট্রিপটা আগে থেকে প্ল্যান ছিল না, সেই জন্য আমরা এরকম লোকাল মেমু এইসবে করে ট্রাভেল করছি। তো তোমরা ঘাটশিলা যেতে চাইলে সকাল 6:20-তে ছাড়ে হচ্ছে জনশতাব্দী, যেখানে কিন্তু তোমাদের আগে থেকে রিজার্ভেশন করতে হবে। আর যদি তোমরা আনরিজার্ভ হিসাবে যাও তাহলে ইস্পাত ছাড়ে হচ্ছে 6:35। তো দুটোই তোমাদের মোটামুটি ওই 9টা 9:30-র মধ্যে ঢুকিয়ে দেবে ঘাটশিলা। আমরা মেমুতে করে আসছি বিকজ আমাদের টাকাটা সেভ হবে আর টাইমটা সেভ হবে। মেমু ঢুকিয়ে দেবে আমাদের 7:30-টার সময়। ঝাড়গ্রাম ক্রস করে গেলাম আমরা, এখন ঢুকে পড়লাম আমরা ঘাটশিলা। তো মেমুতে কিন্তু টয়লেটের ভালো ফেসিলিটি ছিল। বাজে 8:30-8:30-টার সময় আমরা ঘাটশিলা স্টেশনে নামলাম। ট্রেন একটু লেট করলো, 7:22-এ ঢোকার কথা ছিল। এখন আমরা প্ল্যাটফর্মের বাইরে যাচ্ছি। বাইরে এখান থেকে আমরা সাইট সিনের জন্যে টোটো বা গাড়ি বুক করব। তো খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকেই কিন্তু আমাদের আবার সন্ধ্যেবেলা এখানে আসতে হবে, আজকেই ব্যাক। তো তার মধ্যে সব কটা কমপ্লিট করতে হবে, দেখতে থাকো। ঘাটশিলা স্টেশনের বাইরে আমরা চলে এলাম। বেশ ভালো কনকনে ঠান্ডা রয়েছে। আর এই স্টেশনের বাইরে তোমরা যেভাবে ঘুরবে তার রেট চার্ট একটা দেওয়া আছে এবং প্রচুর অটো রয়েছে। প্ল্যানটা খুব সিম্পল, আমরা একটা অটো বুক করব এবং সেই অটোতে পয়েন্ট বুক করব। সেই অটোই কিন্তু আমাদের ঘুরিয়ে আবার স্টেশনে ছাড়বে। তো আমরা প্রথমে ব্রেকফাস্ট করছি এই ছোলে ভাটোরে দিয়ে, যেটার দাম পড়লো 40 টাকা প্লেট। অটো বুক করে নিয়েছি, চলে এলাম প্রথম পয়েন্ট, যেটা হচ্ছে মীনাক্ষী মন্দির। মীনাক্ষী মন্দিরে খুব জাগ্রত এখানে দেবী রয়েছেন এবং এখানে মোষ বলিও হয়, একটা রুদ্রাক্ষের গাছও রয়েছে। আমাদের যে ড্রাইভার তিনিই গাইডের কাজ করছেন, তিনিই ছবি তুলে দিচ্ছেন আমাদের, খুবই ভালো তিনি। এখন আমরা চলে এসেছি আজকে আমাদের সেকেন্ড লোকেশন ত্রিকুট পাহাড়। তো এটা আচ্ছা চলিয়ে আমাদের দাদা আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। তো আমি দাদার নাম্বার দিয়ে দেবো ভিডিওতে। ত্রিকুট পাহাড়ের প্রথম প্রায়োরিটি হচ্ছে এখানে একটি শিব মন্দির রয়েছে। তো এর ভেতরটা যেরকম তোমরা দেখছো যে এটা একটা উইয়ের ঢিপি, যেরকম গাইড আমাদেরকে বললেন যে এই উইয়ের ঢিপির মধ্যেই একটা সাপ এখানে রয়েছে, যেটা খুব ভাগ্য থাকলে তবেই দেখা যায়। তো আমরা দেখতে পাইনি, আমরা উইয়ের ঢিপিটাই দেখলাম। একটা শিবলিঙ্গ রয়েছে, আমরা প্রণাম করলাম। আর তার থেকেও এখানে খুব সুন্দর এখানকার ন্যাচারাল বিউটি। এখানে চারিদিকে এত 360 একটা ভিউ পাওয়া যাচ্ছে, মানে ঝাড়খণ্ডে মানে ঘাটশিলায় এরকম একটা ভিউ পাওয়া যেতে পারে, সত্যিই অবিশ্বাস্য। মানে আমরা স্টার্টিংটা তো খুব ভালো করে করলাম, দেন আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যগুলোর দিকে। হাতে সময় খুব টাইট, কারণ ওনাকে আমরা ডেডলাইন দিয়েছি যে আমাদের এই টাইমের মধ্যে স্টেশনে ফিরিয়ে আনতে হবে। এটা রাজার রাজদরবার ছিল, ঘাটশিলার রাজার। দেন আমরা চলে এলাম আমাদের থার্ড পয়েন্ট, যেটা হচ্ছে রাজবাড়ির ঘাট। মানে এটা হচ্ছে সুবর্ণরেখার নদী, যেটা এখানে রাজা ছিলেন সেই রাজবাড়ির এই ঘাট। এটা সুবর্ণরেখা নদীর কথা অনেক শুনেছি। এখন নদীর জল প্রায় শান্ত হয়ে গেছে, যেহেতু এখন শীতকাল। বর্ষাকালে কিন্তু এই নদীর জল অনেক ফুলে ফেঁপে ওঠে। তো আমরা যে অটোটা বুক করে নিয়েছি সেই অটোতে আমাদের টোটাল 9খানা পয়েন্টের কথা হয়েছে, মানে 2টো ভাগে বিভক্ত হয়। সেই তার মধ্যে আমরা 7টা পয়েন্ট আর 2টো পয়েন্ট এক্সট্রা অ্যাড করে নিয়েছি। এটা রামকৃষ্ণ মিশন
আর আমরা এখন এগিয়ে চলছি বিখ্যাত একটা স্পট, যেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি, বা এখানে একটি স্কুল রয়েছে সেটা দেখার জন্যে। এটা সব বাঙালির কাছে যে একটা নস্টালজিয়া, যে আমরা ওনার এত কিছু সৃষ্টি দেখেছি, এত কিছু পড়েছি ওনার সম্পর্কে, কিন্তু উনি যেখানে ছিলেন সেইটা বাংলার অন্তর্ভুক্ত এখন নয়। তো সেটা একটু আমাদের খারাপ লাগার একটা জায়গা। তো সেই জন্য এই পয়েন্টটা অন্য সাইডে পড়ে, আমরা এই পয়েন্টটা ইনক্লুড করলাম। এই পয়েন্টটা মাস্ট ভিজিট, তোমরা গিয়ে মাস্ট এখানে দেখোই। এটা ওনার এই কক্ষটা রয়েছে এবং তার সাথে পাশে একটা অফিস রয়েছে যেখানে ওনারা কিছু ডোনেশনের জন্য বলছেন। এখানে যেমন পথের পাঁচালী সব কিছু রয়েছে, ওনার সৃষ্টি সবই রয়েছে এখানে। তো যেহেতু ওনারা বলছেন যে এটা এই ঝাড়খণ্ডের মধ্যে একমাত্র বাংলা স্কুল, তো ওই জন্য ওনারা কিছু ডোনেশান চাইছেন। তো আপনারা যখন ভিজিট করবেন আপনারা নিজের ইচ্ছা মতো ডোনেশান এখানে দিতে পারেন, যাতে বাংলা ভাষা আরও এগিয়ে যেতে পারে অন্য স্টেটে। তো এটা আমরা দেখছি। এখানে অনেকক্ষণ ইচ্ছা করছিল থাকার জন্যে, কিন্তু হাতে অতটা সময় নেই। তোমরা যারা যাবে, তোমরা যদি হাতে সময় থাকে, আমি এটা একদিনের ট্রিপ করছি, সেই জন্যই 550 টাকায় সম্ভব। তোমরা যদি স্টে করো, এই স্টেশনের আশেপাশে অনেক হোটেল রয়েছে, অনেক লজ রয়েছে, হোমস্টে রয়েছে। তো তোমরা একদিন চাইলে অবশ্যই স্টে করতে পারো। আমরা আজকেই ফিরবো, সেই জন্যে কিছু কিছু জায়গা এইভাবে আমাদের একটু দেখতে হচ্ছে তাড়াহুড়ো করে, কারণ আমাদের ফেরার যে ট্রেনটা সেটা আজকে 3টে নাগাদ রয়েছে। 3টে নাগাদ আমাদের চলে আসতে হবে স্টেশনে। চারপাশটা খুবই সুন্দর। এসে যে এই 3টে জায়গা দেখলাম, মানে 3টে জায়গায় খুব মনোরম। মন্দির দুটো দেখলাম, দুটো প্রাকৃতিক সৌন্দর্য দেখলাম, আর এইখানে এখন এই ঐতিহাসিক একটা স্থান, নস্টালজিয়া এখানে কাজ করছে দেখার জন্যে। তো তোমরা যারা যারা ঝাড়খণ্ড যাবে ভাবছো, অবশ্যই ঘাটশিলা মিস করো না, ঘাটশিলা যেও। তো এই চলে এলাম হচ্ছে নদী, সুবর্ণরেখা নদী। তো এই নদীতে কিন্তু সোনা পাওয়া যেত, সেই জন্যই নদীর নাম হচ্ছে সুবর্ণরেখা। আর এই যে ওপরের ঘাটগুলো দেখছো, ওখানে প্রচুর এই নদীর শিলা শিলা থাকতো বা শিলা রয়েছে, সেই জন্যই জায়গাটার নাম ঘাটশিলা। খুব সুন্দর লাগছে ঘুরতে। আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের 5th পয়েন্টের দিকে। তো 5th পয়েন্টটা হচ্ছে এখানে রাজমোহনা বলে একটা মোহনা আছে, যেখানে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। এই সেই রাজমোহনা। তো আমরা যেরকম বলছিলাম যে আমরা এখানে বিভিন্ন পয়েন্টগুলো থাকে, যেরকম এখানে 7টা পয়েন্ট হিসাবে হয়। তো যেটার দাম পড়ে হচ্ছে 1400 টাকা, আর একদিকের দাম পড়ে 1500 টাকা। তো আমরা 7টা আর অন্য দিক থেকে 2টো পয়েন্ট নিয়েছি। তো টোটাল 9টা পয়েন্টের জন্য আমরা কন্ট্যাক্ট হয়েছে, যেখানে উনি নিচ্ছেন 1100 টাকা। তোমরাও বার্গেনিং করে নেবে। আর এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য তো দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। এবং এখানে শীতকাল বলে জলের স্রোতটা এত কম, বর্ষাকাল হলে কিন্তু জলের স্রোতটা বেশ ভালো থাকে। একটাই একটু খারাপ লাগছে যে চারপাশটা খুব নোংরা রয়েছে পরিবেশটা। যদি একটু পরিষ্কার করা হয় তাহলে আরও বেশি করে এখানে পর্যটন গড়ে উঠবে, পর্যটকরা যাবে। তো এটা দেখলাম, এবং এটা দেখার সাথে সাথে আমি হিসাবগুলো একটু বলে দিচ্ছি। তো আমাদের ট্রেনের ভাড়া লাগলো 45 টাকা, আমি হাওড়া টু হাওড়া হিসাব করছি। আর আমরা সকালে যে ব্রেকফাস্ট করলাম সেটা 40 টাকা, গাড়িটা তো বললামই। আর এটা একটা ঝর্ণা পেয়ে গেলাম, প্রথম ঝর্ণা পেয়ে গেলাম এখানে। তো ওই জন্যই আমি নাম দিয়েছি যে একই দিনে পাহাড় জঙ্গল ঝর্ণা। এটা কালী মন্দির। এখানে শুনলাম যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে দাহ করা হয়েছিল। এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের 6 পয়েন্টের দিকে, যেটাও একটা খুব সুন্দর পয়েন্ট। এই পাহাড়ের মধ্যে ঘন জঙ্গলে ঘেরা একটা জায়গা, যেখানে ওপরে একটি জায়গা আছে, সেখানে উনি আসতেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এসে ওনার লেখালেখি করতেন। জায়গাটায় বেশ একটা গা ছমছমে ব্যাপার রয়েছে। তো তোমরা একটু হালকা ট্রেকিং আছে এখানে, ওই 5 থেকে 7 মিনিট। বয়স্করা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো, আমাদের মতো যারা ইয়াং তারা এটা অনায়াসে 5-7 মিনিটের মধ্যে উঠে ঘুরে দেখে আসতে পারো। আর আমাদের আগামী যে 2টো পয়েন্ট রয়েছে, 2-3টে পয়েন্ট আছে, সেগুলো আমরা তাড়াতাড়ি করছি করার জন্যে। খাবার দাবার ক্যারি করো, কারণ যত বেশি তোমরা দাঁড়াবে তত বেশি সময় নষ্ট হবে। খাবার দাবার তোমরা গাড়িতেই খেয়ে নিতে পারো আস্তে আস্তে। তাছাড়া এখানে ড্রাইভারের ব্যবহার খুব ভালো, ওনারা খুব সুন্দর করে তোমাদের গাইড করে ঘোরাবেন। নিচে আমরা নেমে এলাম, নিচে এসে দেখছি এখানে একটা দোকান রয়েছে, যেখানে কাঠের বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে। চারপাশের মনোরম শোভা তো অসাধারণ, ইচ্ছা করছে আর একটু থাকি, কিন্তু হাতে টাইম নেই। এখন আমরা এগিয়ে যাচ্ছি আমার পছন্দের একটা জায়গা, বুরুডি লেকের দিকে। তো যাওয়ার পথে এই একটা সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো, যেখানে দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলে নিচ্ছি। তো ঝাড়খণ্ডে এরকম আশেপাশে যেদিকেই দেখাবে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য প্রচুর রয়েছে। যেরকম আমরা আগের বছর শিমুলতলা গেছিলাম, শিমুলতলাতেও কিন্তু বেশ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। আর এবছর আবার আসা হলো ঝাড়খণ্ডে। তো তোমরা যদি পার্সোনাল কারে যাও তাহলে তো কোনো চিন্তাই নেই, তোমরা সবকটা পয়েন্ট করতে পারবে। তো এখন আমরা চলে এসেছি বুরুডি লেক, আর এই হচ্ছে পার্কিংয়ের জায়গা। ঠিক আছে, পার্কিং 20 টাকা করে লাগলো আমাদের।
আর এটা খুব সুন্দর একটা জায়গা, দেখেছি যে ভিডিওগুলোতে, এখন এখানে আসছি আর এই আস্তে আস্তে এই লেকের দেখাটা পেয়েছি। এই লেকের রাস্তাটা, এখানে বোটিং করা যায়, পাহাড় রয়েছে, তার নিচে এরকম লেক। তো আস্তে আস্তে এগোই, পুরোটা দেখো। আমরা এখন বুরুডি লেকের নিচের দিকে নামছি। আর এখানে যে বোটিং করা যায় শুনলাম 100 টাকা করে। এবার কতক্ষণ কি ব্যাপার সেটা কথা বলতে হবে, কিন্তু এই সিনারিটা খুব সুন্দর। আজকে একটু কুয়াশা কুয়াশা আছে বলে অতটা ক্লিয়ার দেখাতে পারছি না, বা তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছি না, বাট সত্যি খুব সুন্দর জায়গা, প্রথমবার এলাম। আর একটু কুয়াশা আছে বলে ওই দিকে 3টে পরপর পাহাড় আছে, বোঝা যাচ্ছে না। এইটা এখনো অবধি যে কটা জায়গা দেখলাম বেস্ট। প্রাকৃতিক সৌন্দর্য, আর সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার কিন্তু সৌভাগ্য সকলের হয় না। তো ঘরের কাছে মানে আমাদের কলকাতার থেকে ঢিলছোড়া দূরত্বেই এই জায়গাটা রয়েছে, বুরুডি লেক। এত সুন্দর এই জায়গাটার পপুলারিটি কিন্তু সেরকম নয়। তো এখানে এসে যেটা দেখলাম যে মানে অসাধারণ একটা জায়গা, অসাধারণ এখানে মুহূর্ত কাটানো যায়, যেরকম আমরা একটু কাটিয়ে নিচ্ছি। আর এখানে যেরকম বলছিলাম যে 2 রকমের ব্যবস্থা রয়েছে এখানে বোটিং করার। তো আমরা একটু বোটিং করব এখানে। একটা বোটে 2জন, কিয়াকে 2জন বোটিং করতে পারে। তো আমি ওয়েট করছি, আমিও একটু যদি চান্স পাই বোটিং করব। বাট এখানে গেলে আপনি প্রকৃতির সাথে যদি একাও থাকেন না, আপনার সময় অনায়াসে কেটে যাবে। এত সুন্দর প্রকৃতি, চারপাশে নিস্তব্ধ। একটু ভিড় ছিল যেহেতু এখন ফেস্টিভ সিজন চলছে, সেই জন্যে ভিড়। বাট একা যদি এক্সপ্লোর করতে চান তাহলেও খুব ভালো জায়গা। তাহলে খরচটা আপনার আরেকটু বেশি পড়ে যাবে, কারণ এখানে যে অটো, সেই অটো কিন্তু আপনার টোটাল হিসাবে রিজার্ভ করতে হয়। যেমন আমরা 3জন গেছিলাম, 3জন আমরা 1100 টাকাটা স্প্লিট করে নেবো। এটাই যদি আমরা আরও বেশি জন যেতাম, 6জন বা 7জন যেতাম, 6জন তো অনায়াসেই অটোটাই হয়ে যায়, বড় বড় অটো এখানে, তাহলে আমাদের খরচাটা অনেকটা কমে আসতো। মানে 300-350 টাকা একদিনের মধ্যে ঘোরা হয়ে যেত। একদিনের মধ্যে ঘোরা কিন্তু খুব হেক্টিক হয়। তো যারা কেপেবল তারাই একমাত্র এই একদিনের ঘোরার রিস্কটা নেবেন। বাদবাকি যদি ফ্যামিলি নিয়ে যান, ফ্যামিলি নিয়ে কিছু প্ল্যান করেন, তাহলে একদিনে ঘোরার রিস্কটা নেবেন না, অ্যাভয়েড করবেন। আর এখানে যেরকম দেখছি যে জলটা এদিকে এসছে, এখান থেকে সোজা বিস্তৃত হয়ে গেছে বেশ বড় এই লেকটা, এবং এই চারিদিকে পাহাড়, মাঝখানে জল, খুব সুন্দর এখানকার। এই মানে দেখতেই এত সুন্দর লাগছে, ভিডিওতেও সুন্দর লাগছে দেখতে। একটু কুয়াশা ছিল বলে একটু অসুবিধা। এই যে আমার 2 বন্ধু, ওরা কিয়াকে ভ্রমণ করছে, ততক্ষণ আমি একটু দেখিয়ে নিচ্ছি। তো কিয়াকে 0.5 ঘন্টা ঘুরতে দেয়, আর যদি স্পিড বোটে আপনারা ঘোরেন তাহলে ওটা হচ্ছে, আমি যা গুনে দেখলাম, ওই 5 থেকে 6 মিনিট ওরা পুরো লেকটার একটা চক্কর লাগিয়ে আনে। তো কিয়াকটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, সেই জন্য কিয়াকটা বুক করা হলো। দুটোরই 100 টাকা করে টিকিট ওরা নেয়। তো ওরা চলে এলে আমি একটু চান্স নেব কিয়াকে ওঠার। আপাতত যদি নাও ওঠা হয়, আপনি যদি এখানে বোটিংও না করেন, শুধু গিয়ে যদি এখানে একটু বসে থাকেন, তাহলে তো মানে একটা নৈসর্গিক একটা অনুভূতি এখানে হবে। জল এত স্নিগ্ধ, চারিদিকে হাওয়া দিচ্ছে, এবং এই আমি যেটা বললাম আর কি, বোটটা এরকম ঘুরিয়ে আনে, স্পিড বোটটা। আমরা এখানে এখন খাবো। তো এখানে ভেজ থালি মোটামুটি সব দোকানে একই রেট, 50 টাকা। এখান দিয়ে খাচ্ছি, খাবার কোয়ালিটিটা দেখি কেমন। ভাত, ডাল, আলু ভাজা, ঝুড়ো আলু ভাজা, ঝুড়ো না মোটামুটি। আর এটা একটা আলু টমেটম, কপি, বাঁধাকপি, আচ্ছা। তো খাওয়া হোক, দেখছি। আর সাথে ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, খুব সুন্দর পরিবেশন ছিল। আমরা খেতে গেছিলাম মেনলি বন মুরগির মাংস, কিন্তু দেরি হচ্ছে বলে খাওয়া হলো না। টোটাল বিল হলো 180 টাকা। ভেজ থালি ভালো ছিল, বেশ ভালো ছিল, 50 টাকা করে। তো এখানে এই যে পাহাড়টায় রাস্তা আছে, মানে ট্রেকিং করলে করা যায়, কিন্তু আমরা করব না, কারণ আমাদের সময় হাতে কম, আর সবে খেয়ে উঠলাম। বাট এই জায়গাটা কিন্তু বিউটিটা খুব সুন্দর। এবার আমাদের জায়গাটা ছেড়ে বেরোতে হবে, অনেকটাই দেরি হলো। ওই বুরুডি লেকে কিছু হোটেলের অ্যাডভার্টাইজমেন্ট আছে, সেগুলোর ফটো দিলাম, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আমরা এখন এগিয়ে চললাম ধারাগিরি ফলসের দিকে। আমাদের কাছে সময় কম, হাতে আর 2 ঘন্টা রয়েছে, তো তাড়াতাড়ি ফিনিশ করতে হবে। আর এখানে এই পয়েন্টটায় দাঁড়ালেন উনি বললেন যে এটা সুইসাইড পয়েন্ট, এখানে একটি কাপেল সুইসাইড করেছিল। এবং রাস্তাটা খুব ভালো, মানে মনে হচ্ছে নর্থ বেঙ্গলের কোনো রাস্তায় চলে এসেছি। একটু জাস্ট রুক্ষ ব্যাপারটা রয়েছে যেহেতু ঝাড়খণ্ড বলে। আমরা এখন এগিয়ে চলেছি ধারাগিরি ফলসের দিকে। এই রাস্তা এখান দিয়ে বলো নাকি 10-15 মিনিট, দেখে তো ওইটা অবধি দেখেই মনে হচ্ছে 15 মিনিট লেগে যাবে। কী করে 10-15 মিনিট হয় জানি না। এগিয়ে চলছি ধারাগিরি ফলসের দিকে। তো আমরা 3 জনেই মোটামুটি একটু একটু করে ওই বোটিং করলাম আর কি। তো
যারা দুজন বেশি করেছে, দেবাঞ্জন আর একজন পেছনে। তো দেবাঞ্জন থেকে একটু জেনে নিই কেমন লাগলো এক্সপিরিয়েন্সটা, বল। অসাধারণ অসাধারণ, মানে এই প্রথমবার, তবে প্রথমটা একটু অসুবিধা হয়েছিল, তারপরে টেকনিকটা সায়েন্সটা বুঝে গেছিলাম। তো এর আগেও আমি করেছিলাম, তো এইভাবে গভীর জলে তেমন করিনি। তো যাই হোক, ভালো লাগলো, খুব এন্টারটেনমেন্ট হলো। আর আমার পেছনে যে আমি লিড করছিলাম ফার্স্টে, তো পেছনে আমার একটা বন্ধু ছিল সুদীপ্ত। তো ও বেচারা একদম মানে ও তো জলে ভয় পায়, সাঁতার জানে। এই সুদীপ্ত, সুদীপ্ত বল কেমন লাগলো? ভয়ে জড়ো হয়ে গেছিল। কেমন লাগলো বোটিং? হ্যাঁ ভালো, বোট চালিয়ে। হেভি লেগেছে। আচ্ছা, এখন আমরা ধারাগিরি ফলস যাচ্ছি। জায়গাটা তো খুব সুন্দর, আমাদের একটাই সমস্যা টাইম, সেই জন্য আমরা একটু তাড়াহুড়ো করছি। 15 মিনিট কিন্তু অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে। আমরা হেঁটেই চলেছি, গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি না। তো যেতে যেতে এই দুটো দোকান দেখতে পেলাম যেখানে টুকটাক খাবার দাবার পাওয়া যাচ্ছে। জলটা খুব ইম্পর্টেন্ট এখানে ট্রেক করার সময়। তো আমরা মনে হচ্ছে আমাদের বাকি যে দুটো পয়েন্ট আছে সেই দুটো পয়েন্ট হবে না, কারণ অলরেডি 3টের দিকে ঘড়ি ছুটছে। তো আপাতত এতটা হেঁটে এসে আমরা যে জায়গাটায় পৌঁছালাম, জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপরূপ, বুরুডি লেকের থেকেও খুব বেশি। এই যে ওপরটা তোমরা দেখতে পাচ্ছ, মানে পুরোটা চারিদিকে গাছ দিয়ে পুরো ঘিরে রেখেছে, একটা আচ্ছাদন, একটা ছাদ তৈরি করে রেখেছে। আর তার মধ্যে দিয়ে মানুষজন যাচ্ছে। রাস্তাটা একটু খারাপ, তো যদি বয়স্করা আসেন একটু সাবধানে এখানে হাঁটাচলা করবেন, লাঠি নিয়ে নিতে পারেন। তাছাড়া লোকাল গাইডরাও এখানে ছিল। এই এত কঠোর পরিশ্রম করে এসে এরকম একটা যদি জিনিস দেখি বা দর্শন হয় তাহলে মনটা শান্ত হয়ে যায়। এখানে আর একটা ঝর্ণা পেলাম, যেটা ধারাগিরি ফলসের এখন স্রোত অতটা নেই, যেহেতু এখন শীতকাল। বর্ষাকালে এলে এই জলের পরিমাণটা বাড়ে। এখানে একটা এরকম গাছের রুট দিয়ে একটা দোলনা মতো হয়েছে, ন্যাচারাল, খুব ভালো এটা। আর সবাই ওপর দিকে উঠছে ট্রেক করে। ধারাগিরি ফলস দেখে আমরা যখন আমাদের ড্রাইভার দাদার কাছে এলাম, উনি বললেন যে এটাই আমাদের এন্ড পয়েন্ট করতে হবে, কারণ ট্রেন রয়েছে আমাদের 3টের সময়। আমাদের আর একটা পয়েন্ট মিস হয়ে গেল, যেটা একটা ট্রেকিং ছিল, প্রায় 1 ঘন্টা লাগতো। তো তোমরা চাইলে সেই পয়েন্টটা একটু টাইমটা অ্যাডজাস্ট করতে পারো। একদিনে গেলে এটাই একটা সমস্যা হয় যে কিছু রেস্ট্রিকশন থেকে যায়। তো মোটামুটি 9টা পয়েন্টের কন্ট্যাক্ট হয়েছিল 1100 টাকায়। এটা ওদের বোট, দেখে তোমরা ভিজিট করতে পারো। ভাই আপনার নাম্বার বল দিজিয়ে তোরা। 320-522-0343। আমাদের লাকটা খুব ভালো। তো আমরা যখন স্টেশনে এসে পৌঁছালাম, আর 10 মিনিট বাকি ছিল 3টে বাজতে, আমরা টিকিট কেটে নিলাম। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল মেমু ধরে খড়গপুর থেকে আবার হাওড়া। টিকিট পড়লো 45 টাকা। কিন্তু তখন জানতে পারলাম যে 2:30-এর সময় একটা ট্রেন ঢোকার কথা ছিল, যেটা হচ্ছে এই ট্রেনটা, যেটা ডিরেক্ট ঘাটশিলা থেকে হাওড়া যায়। এটার নাম্বার 18044। তো এটা লেট করলো, এটা ঢুকেছে 3:05 নাগাদ। তো এইটাতে বসলাম আমরা। এটা আমাদের ডিরেক্ট নিয়ে চলে আসবে হাওড়া। তো এটা একটু আমাদের অনেকটা জার্নি কমিয়ে দিল। এটা মোটামুটি 7টা সাড়ে 7টায় ঢুকিয়ে দেবে। এটা সকালবেলাও ছাড়ে হাওড়া থেকে 10টার সময়, যেটা মোটামুটি 2টো নাগাদ ঘাটশিলা ঢোকায়। তো এটায় গেলে তোমরা 45 টাকায় ঘুরে নিতে পারো। এটা শনিবার ছাড়া রোজই চলে। তো একদিনের ট্রিপ কিন্তু খুব কষ্টের হয়, সময় থাকে না, ঠিকঠাক করে ঘুম হবে না, খাওয়া হবে না। তো সেগুলো সব মাথায় রেখেই যেতে পারো। আমরা এখন আবার চলে এলাম হাওড়া। গিয়ে দেখতে পাচ্ছ 8:45 বাজে, 8:45-টার সময় আমরা হাওড়া চলে এলাম। তো ট্রিপটা কেমন লাগলো অবশ্যই জানাও। হাওড়া স্টেশনে নেবে বাস স্ট্যান্ডে চলে এসেছি। কফি নিয়ে নিয়েছি সবাই, কফি, বিস্কিট আর জল। এটা দিয়ে আমরা এন্ড করবো আজকে। তো ট্রিপটা কেমন হলো? আবার কিছুদিনের পর আবার যাবো আমরা। আবার যাবি কোথায়? তোমরাও তোমাদের বন্ধুদের এই ব্লগটা শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। স্টে টিউন ফর মোর ট্রাভেল।